চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের কারির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি 5টা ডিমকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার সেই ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এক এক করে এবার এইভাবে একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে আমি চিড়ে নেব। আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। আর এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। যেহেতু এটা একটা বেরেস্তা বানিয়ে নিলাম, এটাকে আমি এবার সাইডে রেখে দেব। এটা এখন আমি ব্যবহার করব না। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার হলুদটা দেওয়ার পর আমি ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার ডিমগুলোকে আমি মিডিয়াম ভাজবো, কড়া করে ভাজবো না, যেহেতু ডিমটা আমার সেদ্ধ হয়ে যাবে। এখানে যদি আমি কড়া করে ভেজে নিই তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। আমি মিডিয়াম করে ডিমগুলোকে ভেজে নিলাম। ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলবো। আর তার জন্য আমি নিয়েছি একটা ছোটো এলাচ, এক টুকরো লবঙ্গ আর এক টুকরো জয়িত্রী। এবার এগুলোকে একটু আমি ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক অংশ সেটাকে দিয়ে দিলাম, যেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এগুলোকে আমি বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুন কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে ডিমের টেস্টটাও তত ভালো হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খাবেন তেমনি জল দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা গরম হয়ে উঠলে আমি এখানে ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবার একবার নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম হিটে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আর গ্যাসটা আমি বাড়াইনি, মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করব। আর এখানে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমার একটু ঝোলটা কমে এলে আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা কুচনো ধনেপাতা। এবার আমি এগুলোকে সমস্ত ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এটা একটা খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এতে পেঁয়াজের সেন্টটা ভালো লাগবে, ডিমের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এভাবে আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।